আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে পুরী। ওয়েলকাম পুরী, জয় জগন্নাথ। কখন তুমি বুঝবে যে তুমি পুরী চলে এসছো? যখনই দেখবে যে কোনো লেখা উল্টো ডাব্লুকে এপিট করে বিন্দু দিয়ে লেখা হচ্ছে। তো উড়িষ্যার রাস্তা নো ডাউট খুবই ভালো। এই একমাত্র শুধুমাত্র এই স্পিড ক্যাম্প। ভুবনেশ্বর এখান থেকে 318 কিলোমিটার, চেন্নাই 1586, বালাসোর 119, আর ওডোমিটারে শো করছে আমার মাইলেজ 35.9। নাইট রাইড কিন্তু খুব ভালো, বাট পুরো রাত পেরিয়ে আসার পর 100 আপে গাড়ি চালাচ্ছি। সময়টা এপ্রিলের একদম শুরু, মানে এই জাস্ট যে সময় আমি ভিডিওটা আজকে শুরু করছি এপ্রিলের জাস্ট শুরু। আর ঠান্ডা বৃষ্টি, মার্চ মাসটা যেহেতু অনেকটা বড় সবার কাছে ছিল, তো ঠান্ডাটা যেভাবে চলছিল ভেবেছিলাম যে এপ্রিলের প্রথম দিকেও ঠান্ডাই হবে, বাট এপ্রিল আজকে 2 তারিখ, যে ভিডিওটা আজকে শুট করছি বিভৎস গরম। ফ্যান অফ করে ভিডিও শুট করছি ঘরের মধ্যে, একই জায়গা একই রুম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিয়েছে কোথায় যাচ্ছি, টাইটেল পড়ে নিয়েছে কোথায় যাচ্ছি। আবারও তোমাদেরকে একই জায়গা একই রুম থেকে নতুন ভিডিওতে ওয়েলকাম। আমি দীপ্ত, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে শুরু হচ্ছে আবার নতুন একটা ট্রিপ। চলো এবার এখান থেকে বেরোবো, আর বেরিয়ে আজকে ঘরে কম কথা হয়ে মোটর ব্লগিং এ বেশি কথা হবে। প্রপার রাত্রেবেলা বেরোচ্ছি আজকে ট্রিপে। কোথায় যাচ্ছি? উড়িষ্যা। জয় জগন্নাথ বলে চলো বেরিয়ে পড়ি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে, মোটর ব্লগিং। ওকে, তো বেরিয়ে পড়েছি, আর ঘড়ির কাঁটা এখন টাইম হয়েছে, সামনে দেখতে পাচ্ছ 9:50। 9:50 বেরোলাম বাড়ি থেকে। ওকে চলো, পুরো সেটআপে এই গরমে বেরোনো মানে কতটা যা স্ট্রাগেল। আচ্ছা, তো এখন ঘড়িতে টাইম 10:10, আর এখন একদম বিরাটি ছাড়ার সময়। বিবেকানন্দ তোরণ বিরাটি মোড়ে দাঁড়িয়ে আছে, আর বিরাটি ছাড়ার সময় একটু ভিডিওটা অন করবো না, মানে ছাড়বো বলে মুখের কথা বেরিয়ে যাওয়ার থেকে মানে একটু বিরাটি ছাড়ার সময় একটু ভিডিও অন করাটা বেটার। আর আমার সাথে এখন শাশ্বত আছে। শাশ্বত মুখ ভালো করে দেখিয়ে দেবো না হয় পরে, বাট আরও অনেকে আছে, তাদের আস্তে আস্তে মিট করতে দেন যাবো। চলো বিরাটি থেকে বেরোই। এরকম একটা সুন্দর সময় বিরাটি থেকে বেরোনোর মজাটাই আলাদা, চারিদিকে জ্যাম। তবে একটা কথা না বললেই নয়, এই আমাদের এই বাইকটার সাথে পুরোপুরিভাবে একদম গিয়ার আপ হয়ে বেরোনোর এই মজাটা না কোনো কিছুর সাথে মানে হয় না, মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না। চলো মিতুয়া। রাত্রেবেলা হালকা পাতলা জয় মা রাত্রেবেলা হালকা পাতলা একটু জ্যাম থাকবে, যেটা কিনা হলো পুরোপুরি লরির। আমরা এই মুহূর্তে বাদিকে কাটিয়ে নিয়ে নেবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের জন্য বাদিকে। আর এই ফিলটাই আলাদা, সত্যি কথা বলছি। রাত্রেবেলা রাইডটা মানে আমার কেন জানি না একটু মানে সকালবেলা রাইড থেকে রাত্রেবেলা রাইডটাকে আমি বেশি ফিল করতে পারি, কারণ এই রাত্রেবেলা নিরিবিলিতে নিজের মতন করে নিজের ভাইবে একটা আলাদাই, এটা বলে তো আমি বোঝাতে পারবো না ভাই। দেখো সামনে শাশ্বতকেও লাগছে কিন্তু ফাটিয়ে, হেভি সুন্দর। বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠার পরে মানে আজকে হালকা লরি জ্যাম পেতে চলেছি আমরা, কিন্তু লরি জ্যাম যেটুকু পাবো সেটুকু জাস্ট ঠিক আছে, চলো ম্যানেজেবল। রাত্রেবেলা যে কোনো একটা রাইডে বেরোনোর পর মানে রাত্রেবেলা কিলোমিটারটা প্রচণ্ড ভালোভাবে কভার করা যায় বলে রাত্রেবেলা বেরোনো। হাইওয়েতে জ্যাম কিছুটা হালকা পাবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু বেলঘড়িয়া এক্সপ্রেসের অবস্থা অনেকটাই খারাপ, মানে অনেকটা খারাপ মিনস ভালো হচ্ছে কাকা। ওকে চলো, চাপিয়ে দিয়েছিল, ভুলটা আমার। ওকে চলো। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ তো একদম ফাটিয়ে দারুণ হয়ে গেছে, আর তাই জন্য বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাজগুলো আস্তে আস্তে এগোচ্ছে। আর আপাতত যারা যাবে, কি অবস্থা, কিভাবে গাড়িটা দাঁড় করিয়ে দিল ভাই। ঘড়ির কাটা 11:42। অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে। আর কোথায় হয়েছে সেটা আমরা এরপর ধুলাগড় গিয়ে আমরা তোমাদের সবাইকে বলবো। আমাদের সাথে মোটামুটি যারা যাবে আজকে, তো সবার সাথে মিট করলাম। যেহেতু অন্ধকার ছিল তাই জন্য সবার সাথে দেখা করানো সম্ভব হয়নি সেখানে, কিন্তু ধুলাগড়ে দাঁড়াবো, ধুলাগড়ে আরও একজন আসবে, তো সবার সাথে দেখা করাবো। প্রায় ঘড়িতে কাটা 12টার কাছাকাছি চলে আসলো, আর আমরা এখন ক্রস করব দক্ষিণেশ্বর। বালির আগে হালকা পাতলা লরির জ্যাম হয়তো পেতে পারি। তো জয় মা বলে উঠে গেলাম বালি ব্রিজ। আমার ডান দিকে মায়ের মন্দির। জয় মা রক্ষা করো। রাতের বালি ব্রিজে লরির জ্যামটা অতটা পাওয়া যায় না, পাশে এই ব্রিজটা কনভার্ট হয়ে যায় লরির জ্যামগুলো। সারাদিনে বিভৎস গরম ছিল, আর এখন আপাতত রাত বাড়ার সাথে সাথে একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা খুব ভালো লাগছে। আর ক্রস করছি গঙ্গা, তো তাই জন্য আরও বেশি ভালো লাগছে আর কি। ওহো আমার ডান দিক দিয়ে ডান দিক দিয়ে বেরোচ্ছে এক্সপ্রেস ট্রেন, যেটা খুবই ভালো লাগছে। বলতে এখন চলে এসেছি
সেই ডিভাইডেশন যেটা কিনা শহর ছাড়া ডিভাইডেশন, যেটা কিনা একদিকে চলে যাচ্ছে খড়গপুর আর একদিকে দিল্লি। হা মানে আমরা NH6-এ উঠলাম। NH6-এর এই টানটা অসম্ভব বেশি ভালো, যেটা কিনা যারা এই রাস্তা দিয়ে রাইড করেছো তারা সবাই জানো। এই টানটা ধরে নিলাম NH16। দুর্ধর্ষ রাইডের মাঝে তোমাদের এইটুকু ইনফরমেশন দিয়ে দিই, আমাদের কিন্তু আজকে ডেস্টিনেশন যেহেতু পুরী, আজকে আমাদের পুরো কিলোমিটার হলো 520, 30 এরকম। আর যেতে টাইম লাগাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে 9.5 ঘন্টা, বাট আশা করি ওই 1 ঘন্টা মতন একটু এক্সট্রা লাগতে পারে। তবে রাস্তা যদি এরকম ভালো থাকে আর রাতের বেলা রাইড ইচ্ছা আছে অনেকটা স্ট্রেচ করে বেরিয়ে যাওয়ার, টাইম আপডেট তো তোমাদের দেবই, আর রাস্তার আপডেট তোমাদের অবশ্যই দিতে থাকবো। এখন আপাতত সামনে ধুলাগড় গিয়ে একটু দাঁড়াবো। তবে সুন্দর লরিগুলোকে ডজ করে সাবধানতার সাথে কিন্তু বেরোনো যাচ্ছে, যদিও এই রাতটুকু ওদের, আমরা তাদের মাঝখানে হালকা হালকা করে বেরোবো, তবে রাতটুকু লরিদের। ওকে, তো চলে এসেছি কিন্তু এখন ধুলাগড়। ওকে ভাই সাব, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ধুলাগড় টোলে, আর আমার পেছনে সব প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর সাথে সুন্দর কফি। ঘড়িতে টাইম হয়েছে এখন 12:30, আর আমাদের সাথে কারা কারা আছে সেটা অবভিয়াসলি দেখাইনি। আর আমাদের সাথে আজকে আছে এখানে শাশ্বতকে দেখিয়েছিলাম, আর নতুন টিম মেম্বার, সবাই নতুন টিম মেম্বার। আকাশ দিদি, তোমার নাম? ওইদিকে আছে অর্পণ, খুব ব্যস্ত। তোমার নাম বলো? শুভরাজি। দীপায়ন। ও এসে চলো, মানে ট্রিপটা শুরু হয়েছে অনেকক্ষণ, আর টাইমটা মাঝখানে এতটা সময় লেগেছে এই সবার সাথে মিট করতে। এক একজন করে এসছে, ফাইনালি পুরো টিম গ্যাদার আপ। এবার চলো, এবার এখান থেকে বেরোবো। তবে কফি এই ট্রিপে, মানে প্রত্যেকটা ট্রিপেই যেটা আমাদের বাঁচিয়ে রাখে সেটা হলো কফি। তারপরে এখানে রয়েছে দুর্দান্ত কিছু, মানে আজকের ট্রিপে মোটামুটি সব ভাগা বাইক। এখানে আছে 310, BMW 310, তারপর 250, 390 অ্যাডভেঞ্চার, আর ওইদিকে রয়েছে আমাদের প্যান্থার, সেটা হলো হিমালয়ান। এখানে 770 গাড়ি রয়েছে। যেরকমভাবে ভিজে আমরা এসেছিলাম, সবার অবস্থা আরও ভিজে গেছে, ঠিক আছে? তো ভিজে আপাতত এখান থেকে আমরা বেরোচ্ছি, চশমা ফুল সাদা হয়ে গেছে। এটা রিলেট করতে পারবে যাদের চশমা আছে তারা। চলো এখান থেকে বেরোই। যা বিভৎস লেভেলের গরম লাগছে। আপাতত এই মুহূর্তে একদম কিলোমিটার বলছে 53 কিলোমিটার কভার করে ফেলেছি। গাড়ির মাইলেজ অন স্ক্রিন যদি আমি ওডোমিটার ওয়াইজ ধরতে থাকি তাহলে কিন্তু 34.6 দেখাচ্ছে, যেটা আউটস্ট্যান্ডিং, মানে সত্যি আউটস্ট্যান্ডিং। আর আজকের ট্রিপে আমরা পার করতে চলেছি কোলাঘাট, খড়গপুর, সুন্দর মানে বেলদা বাইপাস, তারপর সেরমভাবে হয়ে আমরা ঢুকবো উড়িষ্যা বর্ডার ক্রস করব। বাবা, সবার গাড়িতে একই রকম লাইট, আর সবাই সেই 7 LED ইউজ করছে, আর সবার গাড়িতে 7 LED জ্বলছে। একদম চোখ ফোক ধাঁধিয়ে যাচ্ছে লুকিং গ্লাসে তাকালে। বাপরে বাপ, ওরে বাপরে বাপ। সে ঘড়িতে টাইম হয়েছে রাত 1:30, আর সুন্দর সিঙ্ক্রোনাইজ করে গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে ফাইনালি চলে এসেছি কোলাঘাট। মানে আমার বাদিকে হলো কোলাঘাট রেল ব্রিজ। মানে আমরা যখন গাড়িতে বসছি মোটামুটি স্ট্রেচগুলো খুব সুন্দর কাটাচ্ছে, কিন্তু যেহেতু গরম, যে জায়গাগুলোতে আমরা দাঁড়াচ্ছি সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে এতটা ল্যাদ খেয়ে যাচ্ছি না, মানে তার জন্য আমাদের টাইমটা কিল হচ্ছে। তবে কই না, আজকে কোনো তাড়া নিয়ে তো আমরা বেরোইনি, যেহেতু রাতে বেরিয়েছি, মানে অনেকটা টাইম নিয়ে বেরিয়েছি। রিল্যাক্সলি আমাদের বেরোনো যাবে রাত্রের অন্ধকারে। আমি একটা জিনিস ভাবি, মানে এখন রাতে 2-3 বাজে, মানে এরকম রাত্রেবেলা, একদম মাঝ রাতের বেলা, কিন্তু মানে আমি দেখছি প্রচুর বাইক, লোকাল তারা বাইক, স্কুটি, হেলমেট ছাড়া বিভৎস রাফ চালাচ্ছে। সকালবেলাটা তাও আলাদা, তাও করা উচিত না, কিন্তু তবুও লোকালি হলেও মানে বাইক, স্কুটি এতটা রাফ হাইওয়ের মধ্যে রাত্রেবেলা কেন চালায় ভাই? সুন্দর ব্যাপার। দেখো আমার ডান দিক দিয়ে সব বেরোচ্ছে। ও হো BMW 310, আর ওই সাইডে আছে 250। তো ফাইনালি এখন চলে আসলাম আজকে দিনের একদম সেকেন্ড টোল, যেটা কিনা হলো ডেবরা টোল, আর ক্রস করবো এখন ডেবরা টোল। যা অবস্থা এই মুহূর্তে, বিভৎস লরির জ্যাম। ডেবরা টোল করলাম, বাবা প্রত্যেকটা লেনে প্রত্যেকটা লেনে গাড়ির চাপ দেখেছো ভাই, আলাদাই। ওডোমিটারে বলছে ঘড়ির কাটায় এখন 3:03, আর আমাদের কিন্তু পুরোপুরি 126 কিলোমিটার ডান। অলমোস্ট আমরা খড়গপুর ঢুকে গেছি।
আর খড়গপুরকে বাইপাস করে আমরা সোজা বেরোবো। সো ক্রস করছি খড়গপুর। আর অস্থির করা একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার না করেই নয়, ওডোমিটারে শো করছে আমার মাইলেজ 35.9, যেটা কিনা অবিশ্বাস্যকর। আমার গাড়ি কেনার 2 বছরের মধ্যে আমি কোনোদিনও এত মাইলেজই দেখিনি। তো যাই হোক, যেটাই দিচ্ছে যেটাই দিক, প্রচণ্ড ভালো মাইলেজ পাচ্ছি আর সুন্দর কোঅর্ডিনেশন করে ভালো করে রাইডটা হচ্ছে। ওকে, আর বাদিকে ঢুকে যাচ্ছে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে বালাসোর। ওই দেখো বাদিকে খড়গপুর, সোজা বালাসোর। ভুবনেশ্বর এখান থেকে 318 কিলোমিটার, চেন্নাই 1586, বালাসোর 119 আর পারাদ্বীপ 334 কিলোমিটার। আর এখন আছে NH16-এর ওপর। তো আমরা পেয়ে গেছি এখানে সিমেন্টের রাস্তা, মানে পিচ ছেড়ে সিমেন্টের রাস্তা। এই পার্টিকুলার এই রাস্তাটা কিন্তু দিনের বেলা প্রচণ্ড বেশি সিনিক লাগে, প্রচণ্ড বেশি সিনিক। তবে রাতের বেলা যে বিউটিটা, এটা কোনো কিছুর সাথে কম্পেয়ার হবে না বস। যেহেতু আমি নিজের পার্সপেক্টিভ থেকে বলছি, মানে একটা অন্যরকম রাইড হয়, রাত্রেবেলার ফিলটাই আলাদা। ওকে, চলে আসলাম আজকে সারাদিনের 4 নম্বর টোল, ইয়া 3 নম্বর টোল। আর রাত্রেবেলা এত টোল ফোল মনে থাকছে না, কিন্তু সুন্দর একটা টোল ক্রস করে গেলাম আমরা। ওকে, তো এখন আছে কিন্তু বেলদা বাইপাসে। আর তোমাদেরকে বেলদা এই জায়গাটা নিয়ে একটা কথা বলতে গেলে, পুরো ইস্ট রিজিয়নে কিন্তু এই একটা রাস্তা যেখানে কিন্তু মানে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা চওড়া, আর এই একটা মাত্র রাস্তায় কিন্তু ফ্লাইটও ল্যান্ড হয়। ওকে, এটা এতটাই চওড়া। ঘড়ি কাটায় এখন 4:17, প্রায় অলমোস্ট মানে ভোর হতেই চললো। আর সামনে অমূল্য একটা জিনিস। যাই হোক, এরপর হ্যাঁ জানো না কি বলবো, সিলিন্ডার রয়েছে এত সুন্দর একটা, যেখানে পাওয়া যাচ্ছে না হাতের কাছে সিলিন্ডার। চায়ের দোকানে সিলিন্ডার। ও মাই গড, আমরা খালি পেটে এখন চা খাবো, ও এটা আমাদের পেটের মধ্যে তৈরি হয়। ইয়েস, সকাল যেন খুব সুন্দর হয় নাকি। জানি না কোথায় আছি, অনেকটা স্ট্রেচ সুন্দর আসা গেছে। আর তারপরে এখানে WW লেখা আছে উপরে, আশা করছি উড়িষ্যা ঢুকে গেছি। তো যাই হোক, এবার এখন একটু চা খেতে হবে, বিকজ এতক্ষণ অনেকক্ষণ বেশ মজা করে আসা হয়েছে। মানে 6টা বাইক টোটাল এখানে আছে, 1 2 3 4 4টে বাইক, 2টো বাইক আই গেস অনেকটা টেনে নিয়েছে, কারণ এই যে স্টেজটা কমপ্লিট করে আসলাম খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তো শাশ্বতের চোখ তো মানে একদম। যাই হোক, চলো এবার একটু চা খাবো, চা খেয়ে দিন বেরোবো। ভোর হবে, এই টাইমটা থেকে একটু টাফ, মানে এই টাইমটা থেকে সত্যি মানে আমার জন্য আমি বলবো, বা অনেকের জন্য হতে পারে একটু টাফ। ওই না, চলো আরামসে বেরোনো যাবে। এখানে সুন্দর মানে জ্যাকেট ফ্যাকেট সব খোলা হয়ে গেছে। আর আজকে এত সোয়েটিং হয়েছে, এত ঘাম হয়েছে প্রথম থেকে, টায়ার্ডনেসটা এত একটু বেশি লাগছে যদিও। একদম যে জিনিসটা না দেখালেই নয়, মানে এত বছরে গাড়িতে, এত বছরে ট্রিপ করেছি, টুকটাক যা কিছু করেছি, কেন এখানে এই যে লেখাটা মানে ওডোমিটারে 36.1, এ আমি জীবনে পাইনি। 192 কিলোমিটার অলরেডি কভার করেছি আমরা সবাই এখনো পর্যন্ত। 36.1 এটা মানে আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড। সাজো কত দিচ্ছে মাইলেজ? 34 দিচ্ছে। তুই তো বলতি 28 দিত না 21 দিত, কি একটা বলতিস? হাইওয়েতে 28 দিত। এই সাবাস, আজকে 36 পার করে গেছে ভাই। আলাদাই ভাই, আলাদাই। রাইট, কেন অ্যাডভেঞ্চারগুলো দাঁড়িয়ে আছে, আই গেস ওরা একই দিচ্ছে নাকি? হ্যাঁ 27 কত দিচ্ছে তোমার? বলবো হ্যাঁ 250, এই তো এই চলে 250, 390, 450 সব এক দিচ্ছে নাকি? মানে 450 মনে হচ্ছে একটু বেশি দিচ্ছে, মানে 700 তো কান্নাকাটি করতে হচ্ছে, মাইলেজ পায় না। সিরিয়াস, রাস্তার কন্ডিশন কতটা বেটার হলে এত সুন্দর মাইলেজ পাওয়া যায়। ঘড়ির কাটায় এখন 4:55 আর আমরা শুরু করলাম আবার আমাদের রাইড। রিজিউম। চলো এবার এখান থেকে সামনেই একদম জলেশ্বর টোল। তো এখন কিন্তু চলেও আসলাম জলেশ্বর টোল। আর জলেশ্বর টোল ক্রস করে আমাদের আরও 2জন দাঁড়িয়ে আছে, মানে আরও 2টো বাইক দাঁড়িয়ে আছে, মোট 3জন দাঁড়িয়ে আছে এখানে। চলো তাদের সাথে মিট করবো, দেন এবার এখান থেকে বেরোবো এবার টান। এখন কিন্তু অলমোস্ট ভোরের আলো ফুটে গেছে, সকালের আলো দেখতে পেয়ে গেছি, কিন্তু এই যে পারফেক্টলি এই সময়টা, আমার ডান দিকে এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে, মানে চাঁদ অস্ত গিয়ে সূর্য উঠছে, এই সময়টা দেখার মতো সৌভাগ্য হতে হয় ভাই। সিরিয়াসলি, মানে সৌভাগ্য বলবো না, মানে মিনস এই ব্যাপারটা তো আমরা প্রতিদিন দেখতে পাই না, কিন্তু প্রত্যেকটা রাইডে যখন এরকম একটা সুন্দর সকাল শুরু হয় না, অসম্ভব ভালো লাগে সেই সময়টুকু। এই যে টাওয়ার, এই টাওয়ারের পাশাপাশি সুন্দর এরকম ক্যামেরা আছে, দেখো ক্যামেরার বারগুলো, মানে এই ব্যাপারটাই উড়িষ্যার রাস্তা সব থেকে চাপের ব্যাপার। তাছাড়া উড়িষ্যার এত সুন্দর রাস্তা, পার্টিকুলার সত্যি কথা বলতে উড়িষ্যার রাস্তা নো ডাউট খুবই ভালো। এই একমাত্র শুধুমাত্র এই স্পিড ক্যামেরা, এটা একটু দেখে চলতে পারলে, একটু বুঝে চলতে পারলে আরামসে দারুণ।
ঘড়ি কাটায় পুরো ডট 6টা। আর সুন্দর সুন্দর, মানে এই প্রিভিয়াস একটা সিনেমাটিকে তোমরা দেখলে যে এই স্টেজটা কতটা সুন্দর ছিল। ঢালাই রাস্তাটা কমপ্লিট করে পিচ রাস্তা চলে এসেছি। আর এই পিচ রাস্তা পাওয়ার পর যে হাইওয়েটা, ওহো পুরো টানটান এমনি 16-এর একটা অন্যরকম পার্ট। এতক্ষণ যা পার্ট কমপ্লিট করেছি, মানে উড়িষ্যা ঢোকার পর থেকে যে পার্টটা কমপ্লিট করেছি, এখন আরও অনেক অনেক ফার বেটার। রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো নতুন রাস্তা, অসাধারণ। উড়িষ্যার রাস্তা বেস্ট বেস্ট। পুরো রাত পেরিয়ে আসার পর 100 আপে গাড়ি চালাচ্ছি, কতক্ষণ পর, মানে কতটা ঘন্টা পর। অসাধারণ অসাধারণ সুন্দর। দেখো দূর দূর পর্যন্ত যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরোটাকে এরকম কি সুন্দর লাগছে, স্টেজটা আলাদাই। বালেশ্বরে এসে পেট্রোল রিফিল করলাম, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। বেসিক্যালি আমি মাঝখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম একটাই কারণে, আলো ফোটার সাথে সাথে যেরকমটা বলছিলাম, সবার না হলেও আমার প্রবলেম হয়, যেটা কি না হলেও একটা আলো ফুটলে কিছুটা ঘুম ঘুম পেয়েছিল, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর এখন যে জায়গাটায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটা হাইওয়ের একদমই পাশে, আর তার পাশ দিয়ে না এরকম একটা ভিউ, যেটা কিনা সত্যি মানে আলাদাই লাগছে। মানে পুরো ধুধু মাঠ দূর থেকে যা দেখছি, আর একদম হাইওয়ের পাশে যেহেতু মানে আরও বেশি সুন্দর লাগছে। বেসিক্যালি ভোরবেলা বলি, তবে ভোরবেলাটাই ভালো। এই ভোরবেলাটার পরে রোদের চাপ আর রোদের তাপ দুটোই যেভাবে বাড়বে, আই গেস রাইড হয়তো বা কিছুটা স্লো হতে পারে। আগে আমাদের একদম অল টোটাল 250 কি 260 কিলোমিটার অলমোস্ট ডান, এখনও অলমোস্ট সেরকমই বাকি। হাফ রাস্তা 500 কিলোমিটার, 250 পার করেছি। যা রাস্তা, এরপর থেকে এরকম যদি থাকে রাস্তা, দুর্দান্ত একটা স্ট্রেচ নিয়ে যাওয়া যাবে, ভালো লাগছে বেসিক্যালি। চলো ব্যাস, সকালে রোদ্দুরটুকু বেরিয়ে গেছে, আর এবার আমাদের স্ট্রাগলটা আরও রিয়েল হবে। দাঁড়িয়ে আছি ভদ্রকে, দাঁড়িয়ে আছি জিওবিপি পেট্রোল পাম্পে। জিওবিপি পেট্রোল পাম্প মানে অলওয়েজ সেভড আস। তো এইখানে মেনলি কফি, এই কফির জন্য আসা। এই কফি মোকা, কোল্ড কফি ফ্রাপে ক্লাসিক। চলো হাই গাইস, কিসের লাইন পড়েছে এখানে? পরপর বিল করে যাচ্ছিস তো সবাই, কি কিনলি? এই সাবাস, খুব চাপ, যেটার জন্য দাঁড়ানো একমাত্র কফি। হ্যাঁ, মানে এমন অবস্থা আমাদের না, এই মুহূর্তে র কফিটাও যদি মুখে ঢেলে দেওয়া হয়, আমরা সেই মুহূর্তে মেরে দেবো। ডার্ক চকলেট কুকিজ, বাপরে খিদে পেয়েছে, মানে যা হবে সব চকলেট হবে। মানে সবার হাতে শুধু চকলেট, একমাত্র এনার্জি চকলেট, আর পারা যাচ্ছে না। হোল নাইট রাইড করে একমাত্র এনার্জি হলো শুধু চকলেট। এটা কি পোকো লোকো কি ড্রিঙ্ক? স্ট্রবেরি। কিন্তু কফিটার জন্য ঢোকা, কফিটা নেই আপাতত, কিন্তু প্রচুর স্ন্যাক্স আছে। ঘড়িতে এখন সময় প্রায় 15টা, প্রায় না এক্স্যাক্টলি 15টা। মানে আর এনার্জি নেই, যা বলছি ভুলভাল বলছি, আর যেটা বলছি সেটা বলতেও ইচ্ছা করছে না, এরকম অবস্থা আমাদের সবারই। এবার এখান থেকে বেরোলাম, ফাইনাল স্ট্রেচ। এখান থেকে 180 কিলোমিটার বাকি, সেটা কিন্তু 3.5 ঘন্টা দেখাচ্ছে। চলো দেখা যাক কতক্ষণে আমরা ঢুকি, আর এরপরে কোথায় স্টপেজ দিই। ফাইনাল স্ট্রেচ তো বলে দিলাম। প্রত্যেকটা রাইডে তোমাদের যদি ঘুম প্রপারলি কমপ্লিট হয় তো কোনো প্রবলেমই হয় না, কিন্তু নাইট রাইড কিন্তু খুব ভালো। বাট রাত কেটে ভোর হয়ে পরের দিন সকালের ওই সূর্যটা যতক্ষণ না উঠছে, মানে স্ট্রাগলটা তোমরা বুঝতে পারবে না, রিয়েল স্ট্রাগল। তার আগে পর্যন্ত বিশাল মজা লাগবে। এরকম একটা সুন্দর হাইওয়ে, আর তার পাশে ডান দিক দিয়ে দেখেছো মানে এই গাছের শাড়িগুলো কতটা সুন্দর লাগছে। মানে এরকম বড় কিছু রাইড করতে করতে কিছু রিয়েলাইজেশন আসে, সেটা হলো এরকম সুন্দর হাইওয়ে, গাড়ির স্পিড একটা মেনটেন করে চালানো, তার সাথে যদি বাংলা রক ব্যান্ডের কিছু গান হয়। আমার এখন মানে আমার সাথে আমার কানে এখন বাজছে পটার যে অ্যালবাম, যে কোনো বাংলা ব্যান্ড যেগুলো 90s ছিল, মানে তার সাথে একটা লম্বা রাইড, লং ট্রিপ আলাদাই সুন্দর লাগে। গরমের কথা না বললেই নয়, তবে এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে সিনিক বিউটিটা অসাধারণ সুন্দর। আমার ডান দিকে পুরো পাহাড়ের মতো কিছুতে মানে টিলা দেখা যাচ্ছে, যেগুলো খুব সুন্দর লাগছে। আর অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, বাট গোপ্রোতে সেরকমভাবে বোঝানো যাবে না বলে তোমাদের দেখাতে পারছি না। আমার বাদিকে পুরো বালি, কোনাটা নদী হবে, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে এখান থেকে কিন্তু এই পুরো রেঞ্জটা ওহো খুব সুন্দর লাগে। এই টিলাগুলো খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে।
মানে রাস্তার বাদিক ধরে কিন্তু রাস্তার আশেপাশে প্রচুর প্রচুর তরমুজের দোকান দেখছি, প্রচুর তরমুজের দোকান। দেখো আমার ডান দিকে মাথা ঘোরালে পুরো পাহাড়, উঁচু নিচু একদম সোজাও দেখা যাচ্ছে কিছু আভা। এখন ক্রস করছি মহানদী ব্রিজ। এই ব্রিজটা দেখলাম আপাতত এই মুহূর্তে আমরা যতগুলো ব্রিজ ক্রস করেছি তার থেকে অনেকটাই লংগেস্ট, মানে অনেকটাই বড় ব্রিজ। আর নিচে নদী একদমই শুকনো। রেল ব্রিজ একদম এটার পরেরটা রেল ব্রিজ। এখন কিন্তু ক্রস করছি, এখন ফাইনালি এসে গেছি কটক। এটা হলো কটক সিটি, মেন সিটি। আর যে সময়টা আমরা ক্রস করেছি এখন ঘড়িতে টাইম হয়েছে 11:01। পুরো লোকালিটিতে আছে যেহেতু, ফাটিয়ে জ্যাম ফ্যাম আছে। এটা ক্রস করে বেরোবো কটক থেকে, এবার বেরিয়ে দেন আমাদের পুরী। এখনও পর্যন্ত কিন্তু 80 কিলোমিটার এখনও বাকি আছে। একটা জিনিস, ব্যাপারটা আমি জোকসে পারি বলছি, মানে কখন তুমি বুঝবে যে তুমি পুরী চলে এসছো, যখনই দেখবে যে কোনো লেখা উল্টো ডাব্লুকে এপিট ওপিট করে বিন্দু দিয়ে লেখা হচ্ছে, ডাব্লু উল্টো করে এম এর মতো লেখা হচ্ছে, ডাব্লু উল্টো করেও লেখা হচ্ছে, তখনই চলে আসে পুরী, তখনই চলে আসে উড়িষ্যা। চলো এবার এখান থেকে একদম NH-16 থেকে আমরা এবার বাদিক নিয়ে নিলাম পুরীর জন্য। আর ফাইনালি আমরা কিন্তু পুরীর বোর্ড দেখে নিয়েছি, আর মাত্র 68 কিলোমিটার বাকি আছে। ফাইন ফাইন ফাইন, মানে এই একদম সকাল সকাল সিটি ক্রস করার যে হ্যাপা, এটা ফেস করছি আমরা। আরে কি খবর সবার? জ্যাকেটগুলো পরে আছি। আরে কি খবর? আমরা কালকে বেরিয়েছিলাম। জয় জগন্নাথ বলে এখন 1:45 বাজে, আর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে পুরী। ওয়েলকাম পুরী, জয় জগন্নাথ। ফাইনালি জগন্নাথের জায়গায় চলে এসেছি, মানে একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালোবাসা, আর বহু দিনের ইচ্ছা ফাইনালি পূরণ হলো। কলকাতা টু পুরী ফাইনালি ঢুকলাম, আর মাত্র 6 কিলোমিটার। পুরী এ সোয়াচ আইকনিক প্লেস। গেটগুলো কিন্তু খুব সুন্দর করেছে, গেটগুলো খুব ভালোও লাগছে। এই সার্কেল থেকে কোনাকুনি ঢুকতে হবে, এখান থেকে বাদিক। অবশেষে দেখা মিলেছে আমাদের রিসর্ট। ফাইনালি এই গরম রোদের মধ্যে এন্ট্রান্স খুঁজতে হবে, বাইক রাখতে হবে, আসতে হবে। তবে এটা কিন্তু ঠিক, খুব সুন্দর আসলাম, মানে একদম মেন ডেস্টিনেশনে আসার পর সত্যি কষ্টগুলো তো গায়ে লাগে না। তাই জন্য ফিল ফ্রি ব্রো। চলো সবাই মিলে এখন আপাতত অ্যাসেম্বল হওয়া গেল। অনেকটা রাস্তা আমরা সবাই ছাড়া আলাদা আলাদা এসেছি। আমাদের মুখ চোখের অবস্থা প্রচণ্ড শোচনীয়। হেলমেটটাকে খুলবো, গাড়ি রাখবো, রুমে যাব, ফ্রেশ হব, রেস্ট নেবো, ভালো লাগছে না। চলো অলমোস্ট সুপার ডুপার ফ্রেশ হয়ে স্নান ফান করে নিচে নামলাম। আর আমাদের হোটেল এটা হলো আমাদের একদম পেছনে, এই হলো পুরোটা। আর এখন নতুনভাবে রোদ কনজিউম করতে চাইছি না। সকাল থেকে যা রোদ ছিল, যা রোদ খেয়ে এসেছি, তাই আর পোষাচ্ছে না, আর ভালো লাগছে না। এখন খাবার খেতে হবে, সলিড ফুড। সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি। ফ্রেশ হওয়ার জন্য এতটা উতলা হয়ে উঠেছিলাম, তাই জন্য মনে হচ্ছিল যে ফ্রেশটা আগে হই, তারপর খাওয়া দাওয়াটা করি। তবে সত্যি এই স্টেটা খুব সুন্দর লাগলো আমার। মানে এখানেই হবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কটা। কিন্তু এখানে এরা এমনভাবে উকি মারছে, হাফ প্যান্ট পরে এমনভাবে উকি মারছে যেন উকি মারলেই দিয়ে দেবে। বাবা জিনিস খাওয়ার আছে ওটাই বেরোচ্ছে। সবাই মোটামুটি হাফ প্যান্ট কিং হয়ে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তবে এই সিস্টেমটা বেশ সুন্দর। এটা আই গেস এখান থেকে কিছু পে করতে হয় স্ক্যানারে, তো দেন তারপর ওখান থেকে ভালো বেশ ব্যাপারটা। আর এটা হলো আমাদের হ্যালো বাই অনন্যা, এটাই হলো হোটেল। খাবারটা নিয়ে নাও, চলে এসছে। মনে হচ্ছে বয়েজ হোস্টেল, মনে হচ্ছে বয়েজ হোস্টেলে এসছে। বয়েজ হোস্টেলে যেতে যেতেই বয়েজরা ছিনিয়ে নিল। বুলি হবে ওই বয়েজ হোস্টেলে একদিন আছে না যে একদিনই চিকেন হবে, হ্যাঁ, বাদ বাকি দিন ভেজ হবে। এটা আছে ননভেজ থালি, আর ননভেজ থালি এটা আমাদের। ওকে, ঘড়ির কাটা এখন টাইম হচ্ছে 8:54, মানে 9টা, রাত 9টা। এর আগে একদম লাঞ্চ করে উপরে গিয়েছিলাম। আর লাঞ্চ করার পর যেহেতু এটা বাড়ি বলার কিছু নেই, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড গিয়েছিলাম। বাট এবার বেরোবো হয়েছিলাম সব ঠিকঠাক করে সন্ধ্যেবেলা, মানে 7টা থেকে 7:30টার সময় বেরোবো ভেবেছিলাম। ঠিক একই জায়গায় আবার দুপুরে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। আর ঠিক আছে, রেস্ট নিলাম, রেস্ট নেওয়া ডান। এবার ওয়েদারটা রাত্রের তুলনামূলক অনেক বেটার। তো আমাদের বাইকগুলো যেখানে ছিল, বাইকগুলো খুব সুন্দর একটা জায়গায় ছিল, মানে গাছতলায়। আমাদের একদম এটা হলো সামনেটা অনন্যা বিচ, পাম বিচ। ওকে, আর এই গাছতলাগুলোতে আমাদের গাড়িগুলো ছিল।
প্রত্যেকটা ট্রিপে এসে সুন্দর সুন্দর মানে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া হয়, সুন্দর মানে ফাস্ট ফুড, মানে অবভিয়াসলি আমাদের কোনো ফাস্ট ফুড প্রচুর ট্রাই করা হয়, বাট ফাস্ট ফুডের জায়গাটা বাইরে এসে খুব ভালো করে খাওয়া হয় না, ভালো বড় বড় শুধু রেস্টুরেন্টে খাওয়া হয়। তবে সত্যি মানে পুরীতে আমার একবার বা দুবার হতে পারে, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, বাট তারপরে আর আসিনি, অনেকটা চেঞ্জ হয়েছে কি হয়নি সেটা আমি জানি না। তবে বিচের পাশে না প্রচুর দোকান আছে এরকম, এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, প্রচুর দোকান আছে। এটা হলো বিচ, তার বিচের একদম লাইন দিয়ে প্রচুর প্রচুর ফুড স্টল আছে।